রপ্তানি আয়ে চামড়া খাতকে পেছনে ফেলেছে প্রক্রিয়াজাত কৃষি পণ্য। উঠে এসেছে তালিকার দ্বিতীয় শীর্ষ অবস্থানে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। সরকারের নীতি সহায়তা পেলে সামনে রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে আশা কৃষি পণ্য রপ্তানিকারকদের। আর চামড়া শিল্পের উদ্যোক্তারা বলছেন, চলতি বছরের মধ্যে কারখানাগুলোর LWG সনদ ও CETP নিশ্চিত করা না গেলে তলানিতে নামবে এ খাতের ব্যবসা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক খাত। এরপর সবচেয়ে বড় খাত হিসেবে এতদিন স্থান দখল করেছিল চামড়া ও চামড়াজাত পণ্য। তবে সম্প্রতি কিছুটা ভাটার টান দেখা গেছে এ খাতে, নেমে এসেছে তৃতীয় অবস্থানে। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্যে এমন চিত্র ফুটে উঠেছে, যাদের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে এ খাতের রপ্তানি আয়ের পরিমাণ 66 কোটি 90 লাখ ডলার। সেই হিসেবে বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে 8%। যদিও একক মাস হিসেবে জানুয়ারিতে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 0.5% কমেছে এ খাতের আয়। আমাদের মূল বাজার যেটা চায়না, সেটা তারাও কিন্তু ইদানিংকালে ওদের অর্ডার অনেক কমে যাচ্ছে। আমরা আসলে বুঝতে পারতেছি না যে চামড়া মার্কেটটা কোন দিকে যাচ্ছে। আর মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমরা আসলে কমপ্লায়েন্সের কারণে আমাদের যে ব্র্যান্ড বায়ার গুলা, সেগুলোর কাছে আমরা আসলে চামড়া বিক্রি করতে পারছি না। আমরা অনেকটা চায়না নির্ভরশীল। সেক্ষেত্রে আমাদের যত কিছু বলেন, আমাদের দিন শেষে আমাদেরকে কমপ্লায়েন্স নিয়ে চিন্তা করতে হবে, আমাদেরকে LWG নিয়ে চিন্তা করতে হবে, না হলে আমাদের চামড়া শিল্পে আমরা ঘুরে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব হবে না। জুলাই থেকে জানুয়ারি এই 7 মাসে চামড়া খাতে প্রবৃদ্ধি এলেও মোট রপ্তানি আয়ের দিক থেকে এ খাতকে পেছনে ফেলেছে প্রক্রিয়াজাত কৃষি পণ্য খাত। তথ্য বলছে, অর্থ বছরের প্রথম 7 মাসে এ খাত থেকে আয় এসেছে 67 কোটি 38 লাখ ডলারের, যা কিনা চামড়া ও চামড়াজাত পণ্য থেকে 48 লাখ ডলার বেশি। 7 মাসে এই খাতে প্রবৃদ্ধি হয়েছে 10.5% বেশি। আর একক মাস হিসেবে জানুয়ারিতে প্রক্রিয়াজাত কৃষি পণ্য থেকে রপ্তানি আয় এসেছে 7 কোটি 83 লাখ ডলারের, যা আগের বছর একই সময়ের তুলনায় 21% বেশি। SME যারা আছে, ছোট এবং মাঝারি, তারা কিন্তু খারাপ করছে। ফলে ওই সেলটা বড়দের কাছে এসছে, এবং বড়রা যেহেতু একটু অর্গানাইজড এক্সপোর্টে, ফলে তারা কিন্তু জিনিসটা প্রপারলি হ্যান্ডেল করতে পেরেছে। এইটা একটা কারণ। আর হচ্ছে যে আমরা আরো কিছু করছি, যে কোথায় কোথায় অ্যাভিনিউ আছে সেই গুলি এক্সপ্লোর করছি। নতুন নতুন প্রোডাক্ট আমরা করছি, প্লাস হচ্ছে নতুন মার্কেট আমরা চেষ্টা করছি। এই কাজগুলি তো মানে ক্রমাগত প্রক্রিয়া, এগুলো তো হচ্ছেই এবং ভবিষ্যতে হবে। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় যে আমরা আরো ভালো করতে পারি, এখানে আমাদের সরকারের কিছু নীতি সহযোগিতা দরকার। আর হচ্ছে যে কিছু আমাদের ধরেন টেকনোলজিক্যাল কিছু অ্যাডভান্সমেন্ট দরকার আমাদের ইন্ডাস্ট্রিগুলিতে। এই মুহূর্তে যদি আমাদের চালটা ওপেন করে দিত, এইটা হলে কিন্তু আমরা আর একটু এগোতে পারতাম। তথ্য বলছে, 2024-25-এর প্রথম 7 মাসে দেশে পণ্য রপ্তানি বাবদ আয় এসেছে 2897 কোটি ডলার, যা আগের বছর একই সময়ের তুলনায় 11.68% বেশি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।